আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং হাট্টিমা টিম টিম। আমাদের রাজ্যটি এখন এরকম হয়ে গিয়েছে। আমরা ছোটবেলায় আমাদের একটা গল্পে পড়তাম, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং হাট্টিমা টিম টিম। মানে হাট্টিমা টিম টিম যে কি জিনিস এটা কিন্তু আমরা কখনো আজও পাইনি। আমরা শুধু পড়েছি কবিতায়। এই হাট্টিমা টিম টিমটা যে কি আমরা এখনো কিন্তু খুঁজে পাইনি এর অর্থ। তাদের খাড়া দুটো শিং, অর্থাৎ হাট্টিমা টিম টিমের দুটো আবার খাড়া দুটো শিং রয়েছে। আবার তারা মাঠে পাড়ে ডিম, অর্থাৎ বস্তুটি কি তাই আমরা জানি না। আমরা কল্পনার জগতে যে বলছি হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। অর্থাৎ তৎকালীন সময় আমাদের এরকম এরকম আমাদের যারা ছোট আন বড় আনে আমরা পড়তাম, তখন এই গল্পগুলো আমাদের শিক্ষকরা শিখতেন হাসি দেওয়ার জন্য, হাসি ঠাট্টা রহস্য করতেন, এই গল্পগুলো বলতেন ওরা এবং আমাদের মুখস্থ করাতেন। তারপর আবার বার্ষিক পরীক্ষার সময় তখন তো আমাদের মোটামুটি কায়দায় আপনার রিটেন পরীক্ষা ছিল না। আমাদের ক্লাস দ্বিতীয় শ্রেণী পর্যন্ত কোনো রিটেন পরীক্ষা ছিল না, আমরা মৌখিক পরীক্ষা দিতাম। আমাদেরকে ওই ধরা হতো যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাসা বাঁধে কানা বগির ছা, এ বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। এখন বগি কি কথা বলতে পারে? আমরা বোবাকে কথা বলাচ্ছি, এই রাষ্ট্রটি বোবাকে কথা বলাচ্ছে। কিভাবে? দুদিনের বাসুর তারা বাংলাদেশের মানুষকে ইতিহাস শিক্ষা দিচ্ছে। দুদিনের বৈরাগী সে এখন ভাতেরে বলছে অন্ন। কালকে যে পথে পথে ভিক্ষে করেছে আজকে সে বাচ্চা মিয়া নাম রেখেছে। যার বাড়িতে একটা মাচা নেই সে বুধবারের চিন্তা করে। আপনার মাচা নেই তার বুধবার। আমাদের অঞ্চলে এরকম একটা প্রবাদ প্রচলন আছে, আমাদের মা চাচিরা বলেন, অর্থাৎ যার কোনো কিচ্ছু নেই তার আবার বুধবারের চিন্তা কি, তার বারের চিন্তা কিসে। আজকে আমাদের যে জুলাই যোদ্ধারা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যে সমস্ত কথা বলছে, সেই হাট্টিমা টিম টিম মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, এই গল্প আমাদের মনে হচ্ছে শিখাচ্ছে আবার নতুন করে। আজকে আমাদেরকে জুলাই সনদ বলে আমাদের মাথাটি খেয়ে ফেলছে, অথচ যে জুলাই সনদের একটি অংশে রয়েছে আপনার সমকামিতা বিল পাশ করতে হবে। একটা আইনের, একটা জুলাই সনদের একটা ধারার একটা জায়গায় রয়েছে সমকামিতা বিল পাশ করতে হবে। এই প্রতিবাদটুকু কেউ করছে না। বিএনপি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, আর এখন সংসদে দাঁড়িয়ে বলছে জাতির সাথে করেছে। ওর কোন 14 গোষ্ঠী চেয়েছে জুলাই সনদ, গণভোট? এদেশের মানুষ ইউনূস সরকারের হাত থেকে বাঁচতে চেয়েছে, তাই যা খুশি ইউনূস সরকার করতে চেয়েছে করতে দিয়েছে। যে বাবা তুই তো ভিক্ষে চাই না, কুকুর ঠেকা, বাবা তোর কাছে কিচ্ছু চাচ্ছি না, তুই একটা নির্বাচন দিয়ে সরে যা, তুই যা করবি কর, এরপর স্টেবল সরকার আসলে আমরা ওটাকে দেখে নেব। এই দেশের মানুষের মুভমেন্ট ছিল এই। আজকে যারা
যাদের স্যান্ডেল কেনার অর্থ ছিল না, রাজমিস্ত্রির পোলা, ভ্যান চালকের পোলা, কিষেনের পোলা, কামলার পোলা, দালালের পোলা, তারা সংসদে দাঁড়িয়ে বলছে আমাদেরকে সবক দিচ্ছে, আমাদেরকে সবক দিচ্ছে। কি সবক দিচ্ছে? যে জুলাই সনদ পাশ করতে হবে। আজকে তাদের কারণে নাকি এদেশটা শেখ হাসিনা মুক্ত হয়েছে। নির্লজ্জ বেহার মতো জামাত ইসলামের ছাত্র শিবির সংগঠন বলছে তারা নাকি যুদ্ধের বড় যোদ্ধা, তারা নাকি যুদ্ধের বড় যোদ্ধা। অথচ আমি প্রতিদিন ভিডিওতে বলি যে আপনি একটা ভিডিও ফুটেজ দেখান যেইখানে ছাত্র শিবিরের লোক আন্দোলনে যুক্ত ছিল। আপনি এই আন্দোলনটি তো শুরু হয়েছে, বিশেষ করে দানা বেঁধেছে আপনার 2018 সাল থেকে, কিন্তু তীব্র থেকে এই সরকার পতনের আন্দোলনটা শুরু হয়েছে মূলত আপনার 17ই জুলাই থেকে। 16ই জুলাই যখন আবু সাইদ নিহত হয়েছে, আর এই আন্দোলনের শক্ত কষে দিয়েছিল আপনার জনাব তারেক রহমান। একথা বাংলাদেশের অনেক মন্ত্রী এমপিরা এখন স্বীকার করছেন, যারা বিএনপির সাথে সম্পৃক্ত নয়, বিএনপি রাজনীতিতে তারা বিশ্বাসী নয়। আজকে এও আমাদেরকে শুনতে হয়েছে যে এই গুটি কয়েক ছাত্রই নাকি শেখ হাসিনার এই বিশাল সাম্রাজ্যকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। কিন্তু 20 কোটি জনতার 12 কোটি জনতা যখন রাস্তায় নেমে এসেছিল, তখন এই ছাত্রদের চোখে কি নেবা হয়েছিল? ওরা দেখে নাই কোন পরিবার থেকে কারা এসেছে। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় কোনটা জানেন? আমাদের দেশটা এমন একটা রাহু গ্রাসে পড়েছে যে আমরা পশ্চিমাদের খুশি করার জন্য ব্যস্ত রয়েছি। আমরা পাকিস্তান ভিত্তিক রাজনীতিতে বাংলাদেশকে আনয়নের চেষ্টা করে যাচ্ছি। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় প্রবলেম। প্রিয় দর্শক, বাইরে প্রচুর ঝড় বাতাস, ভিডিও এগ্রি করা আমার পক্ষে আর সম্ভব নয়। আজ এ পর্যন্ত, চলে যাচ্ছি। যাবার আগে বলে যাই, চোখ কান খোলা রাখুন, নিজেকে নিরাপদ রাখুন, পরিবারকে নিরাপদ রাখুন, সমাজকে নিরাপদ রাখুন, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করুন। পাক হানাদার বাহিনীর কথা বিশ্বাস করবেন না। আলবদর আল শামসের কথা বিশ্বাস করবেন না। এই 90 রাজাকারের বাচ্চাদের কথা বিশ্বাস করবেন না। আজকে যদি বিশ্বাস করেন, বাংলাদেশটা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। বাংলাদেশটাকে জঙ্গি তকমা দিয়ে, জঙ্গি কার্যকলাপ ঘটিয়ে বাংলাদেশটাকে পশ্চিমাদের হাতে তুলে দেওয়া হবে। তাই বি কেয়ারফুল, সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।